আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা প্রাচীন আর দারুণ আকর্ষণীয় উপকথা নিয়ে আলোচনা করব যা মানুষের মনস্তত্ত্বের একটা গভীর সত্য আমাদের সামনে তুলে ধরে। গল্পটার নাম পশুপালক ও হারানো ষাঁড়। শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন এক শিক্ষা যা হাজার বছর ধরে প্রাসঙ্গিক আর আমাদের দৈনন্দিন জীবনের চাওয়ার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তো চলুন গভীরে যাওয়া যাক। আমরা যা চেয়েছিলাম তার প্রকৃত মূল্যের মুখোমুখি হলে আমাদের সাহস কত দ্রুত আত্মসমর্পণ করে, এই কথাটা গল্পের মূল নির্যাসটাকে চমৎকারভাবে ধারণ করে। আমরা তো অনেক সময় প্রার্থনার ফল পাওয়ার জন্য একদম উদ্গ্রীব থাকি, তাই না? কিন্তু সেই ফল যখন সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা রূপ নিয়ে সামনে এসে দাঁড়ায়, তখন ঠিক কী ঘটে? এই প্রশ্নটাই মূলত এই গল্পের ভিত্তি। পর্ব ১, প্রার্থনার মূল্য। এই গল্পের আসল মনস্তাত্ত্বিক পটভূমিটা ঠিক এখানেই শুরু হচ্ছে। মানুষের একটা খুব সাধারণ প্রবৃত্তি হল অজানার সাথে এক ধরনের কাল্পনিক চুক্তি করা। একে আমরা বলতে পারি শর্ত সাপেক্ষ মানত বা কন্ডিশনাল ভাও। যখন আমাদের মূল্যবান কোনো কিছু হারিয়ে যায়, তখন আমরা অবচেতনভাবেই অজানার সাথে দর কষাকষি করার চেষ্টা করি। এটা মানব প্রকৃতির একটা অদ্ভুত দিক। আমরা যেন ধরেই নিই যে পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, আর দেবতাদের সাথে একটু চুক্তি করলেই খুব সহজেই হারানো জিনিস ফিরে পাওয়া সম্ভব। আমরা বেমালুম ভুলেই যাই যে এই মহাবিশ্বের নিজস্ব কিছু নিয়ম আছে, আর আমাদের তীব্র চাওয়াগুলোরও একটা নিজস্ব ভার আছে। পর্ব ২, পশুপালক ও তার মানত। চলুন এবার মূল গল্পটায় ঢোকা যাক। গল্পের শুরুটা বেশ শান্ত, একদম প্রাকৃতিক একটা পরিবেশে। এক পশুপালক গভীর বনে তার পশুপাল চড়াচ্ছিল। হঠাৎ করেই ছন্দপতন। সে খেয়াল করল তার একটা বাছুর হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও যখন কোনো লাভ হলো না, তখন সে দেবতাদের শরণাপন্ন হল। সে হারমেস, প্যান এবং বনের রক্ষক দেবতাদের কাছে প্রার্থনা করল। এতেই বোঝা যায় যে বাছুরচোরকে খুঁজে বের করার ব্যাপারে সে কতটা বদ্ধপরিকর ছিল। আর এই নির্দিষ্ট দেবতাদের বেছে নেওয়ার মানেই হল সে বিশ্বাস করত যে বনের প্রতিটি কোণা এই দেবতাদের একদম নখদর্পণে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? তার প্রস্তাবের পরিমাণ, সংখ্যাটা হলো মাত্র ১। হ্যাঁ, চোরকে খুঁজে বের করার বিনিময়ে সে দেবতাদের উদ্দেশ্যে মাত্র একটা মেষ শাবক বা ভেড়ার বাচ্চা উৎসর্গ করার মানত করল। এটা ছিল তার দিক থেকে করা খুবই সাধারণ আর সস্তা একটা চুক্তি, যেখানে সে সামান্য কিছু দিয়ে নিজের মূল্যবান জিনিসটা ফেরত পাওয়ার আশা করছিল। সে ধরে নিয়েছিল যে দেবতারা তার এই সামান্য দানেই খুশি হয়ে হারানো সম্পদ ফিরিয়ে দেবেন। মানুষের এই সূক্ষ্ম অহংকারটাই কিন্তু পরবর্তীতে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। পর্ব ৩, টিলার ওপরের সিংহ। ঠিক এই জায়গাটাতেই গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। মানত করার কিছুক্ষণ পর চারপাশটা একটু ভালোভাবে দেখার জন্য পশুপালক একটা ছোট টিলার ওপর ওঠার সিদ্ধান্ত নিল। সে আশা করছিল চোরকে হয়তো দেখতে পাবে, কিন্তু টিলার উপর উঠেই সে যা দেখল তা যে কোনো মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। একদম তার পাদদেশে দাঁড়িয়ে আছে এক বিশাল সিংহ, আর সেই সিংহটা তার হারানো বাছুরটাকে খাচ্ছে। চোর কোনো সাধারণ মানুষ বা ছোটখাটো প্রাণী নয়, চোর স্বয়ং বনের রাজা। মুহূর্তের মধ্যে তার সমস্ত আত্মবিশ্বাস পরিণত হল চরম আতঙ্কে। যেই চোরকে সে এতক্ষণ ধরে খুঁজছিল, এখন সেই চোরের সামনে দাঁড়িয়ে তার নিজের অস্তিত্বই হুমকির মুখে। পর্ব ৪, এক মরিয়া দর কষাকষি। এবার পশুপালকের মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করা যাক। আর এই দৃশ্যটা দারুণভাবে বুঝিয়ে দেয় মানুষের অহংকার আর মরিয়া অবস্থার পার্থক্য। ঘটনাটা পশুপালকের মনস্তত্ত্বে এক ভয়াবহ আঘাত হানল। সে ভয়ে নিজের চোখ আর হাত আকাশের দিকে তুলে ধরল। একটু আগে যে মানুষটা বীরদর্পে চোর ধরার জন্য চুক্তি করছিল, সে এখন কেবল নিজের প্রাণ বাঁচানোর পথ খুঁজছে। দুই পরিস্থিতির এই আকাশ পাতাল পার্থক্য চমৎকারভাবে মানব চরিত্রকে ফুটিয়ে তোলে। একদিকে তার প্রথম প্রার্থনা, চোরকে খুঁজে পেলে মাত্র একটা মেষ শাবক দেওয়া হবে। অন্যদিকে তার সংশোধিত এবং মরিয়া প্রার্থনা, যদি সে কেবল নিরাপদে পালাতে পারে, তবে হারানো বাছুরের সাথে একটা পূর্ণবয়স্ক ষাঁড়ও দিয়ে দেওয়া হবে। এটা একই সাথে হাস্যকর এবং মানুষের অহংকারের এক দারুণ করুণ পরিণতি। কিভাবে মুহূর্তের মধ্যে আমাদের চাহিদার মানদণ্ড বদলে যায়, এটা তারই এক জ্বলন্ত উদাহরণ। পর্ব ৫, সাহসের আত্মসমর্পণ। ঠিক এভাবেই বড় বড় চাওয়াগুলো এক নিমিষে চুপসে যায়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো তার শেষ প্রার্থনাটার নিখুঁত শব্দচয়ন। আমি সানন্দে আমার হারানো বাছুরটির সাথে একটি পূর্ণবয়স্ক ষাঁড়ও যোগ করব, যদি আমি তার হাত থেকে নিরাপদে পালাতে পারি। এখানে তার ইচ্ছার সম্পূর্ণ বিপরীত একটা চিত্র দেখা যাচ্ছে। তার মূল লক্ষ্য ছিল বাছুর উদ্ধার করা, আর এখন তার একমাত্র লক্ষ্য নিজের জীবন বাঁচানো, তা যত চড়া মূল্যের বিনিময়ই হোক না কেন। পশুপালক চোরকে ঠিকই খুঁজে পেয়েছিল, কিন্তু সেই সত্যটাকে সামলানোর মতো শক্তি বা সাহস তার ছিল না। এই আলোচনার শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা কি সত্যি আমাদের পূর্ণ হওয়া প্রার্থনার বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত?
প্রতিনিয়তই তো অনেক কিছু চাওয়া হয়, অনেক শর্ত দেওয়া হয়। কিন্তু সেই কাঙ্ক্ষিত বস্তুর আসল মূল্য যখন চোকাতে হয়, তখন কি আমাদের অবস্থাও ওই পশুপালকের মতোই হবে না? মানুষের গভীর ইচ্ছার প্রকৃত মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে, এই চিন্তাটা মাথায় রেখেই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।